তাকাও, হ্যাঁ বলছে 20 পয়েন্ট তো হয়েছিল, 21 থেকে করছি। বলছে 300 থেকে 700-এর মধ্যে 300 থেকে 700-এর মধ্যে কয়টি সংখ্যা আছে যা 5, 6 এবং 8 দ্বারা বিভাজ্য? বলছে 5, 6 এবং 8 দ্বারা বিভাজ্য মানে এদের লসাগু দ্বারা ভাগ যাবে, তাই তো? 5 দিয়েও ভাগ যায়, 6 দিয়েও যায়, 8 দিয়েও যায়, তার মানে এদের লসাগু দিয়ে যাবে। 5, 6, 8-এর লসাগু কত হবে? এলসিএম বের করছি 5-এর, 6-এর আর 8-এর। 5, 6, 8-এর লসাগু বের করবে, 120 বেরাবে, 120 বেরালো লসাগু, 120। ঠিক আছে, স্যার লসাগু বের করবে, 120 বেরাবে। গল্প হচ্ছে, তাহলে আমার গল্প এখানে দিয়েছে যে 300 আর থেকে 700-এর মধ্যে এমন কতগুলো সংখ্যা আছে যেটা 120 দিয়ে ভাগ যায়। 5, 6, 8 দিয়ে যায় মানে 120 দিয়ে যায়। তাহলে আমাকে অঙ্কটা অ্যাকচুয়ালি দিয়েছে 300 থেকে 700-এর মধ্যে এমন কতগুলো সংখ্যা আছে যেটা 120 দিয়ে ভাগ যায়। তাহলে দেখো তো, 120 ইন্টু 3 যদি করি তাহলে 3 বারং 36, 360 হয় না? হয়তো 120 ইন্টু যদি 3 করি 360। ভালো করে শুনবে, আমি বের করছি 300 থেকে 700-র মিডিলে 120 দিয়ে ভাগ যায় এরকম কতগুলো সংখ্যা আছে। তো আমি সব থেকে 300 থেকে বড় 120-র গুণিতক কী পাবো? 120 ইন্টু 3 করলে 360। যদি এর আগেরটা নিতাম, 120 ইন্টু 2 নিতাম, দেখো 240 হয়ে যেত। তাহলে নিঃসন্দেহে এটা আসবে না 300 থেকে বড়োর মধ্যে। তাহলে প্রথম যেটা আসলো 120 ইন্টু 3, 120 ইন্টু 4, 120 ইন্টু 5 ভাবে যাবে। তো দেখো তো 6 বারং 72, তাহলে 120 ইন্টু যদি 6 করি তাহলে 720 হয়ে যাচ্ছে। দেখো 700-কে ক্রস করে গেল। আমাকে বলেছে 300 থেকে 700-র মিডিলে আমি যদি 6 বার নিই তাহলে 700-কে ক্রস করে গেল, তার মানে এটাও নেওয়া যাবে না, এর আগেরটা নিতে হবে। তাহলে এর আগেরটা কত আছে? এটাকে একটু নিচে লিখি। 120 ইন্টু যদি 6 করি 720, এটা নেওয়া যাবে না। এর আগেরটা যদি নিতাম 120 ইন্টু 6, 5 বারং 60, 600 হতো। হ্যাঁ, তো 5ই তো লিখেছি, তো 5 বারং 60, 600 হতো। তাহলে অ্যাকচুয়ালি দেখো তো কটা সংখ্যা আছে? 120 3 নম্বর গুণিতক থেকে শুরু করে 6 নম্বর গুণিতক পর্যন্ত। তাহলে 3, 4, 5, 5 নম্বর গুণিতক পর্যন্ত 3, 4, 5 তিনটা গুণিতক আছে না? তাই তো হবে 120 ইন্টু 3, 120 ইন্টু 4 আর 120 ইন্টু 5, এই তিনটাই তো হবে। 6-এ গেলে তো ক্রস করে গেল। তাহলে কয়টা গুণিতক আছে স্যার? 3টা আছে। তাহলে অ্যান্সার কত হবে? 3টি হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, 3টি। করো ফটাফট। স্যার সমস্যা কারো নাই তো? বললাম কোশ্চেন দিয়েছে 300 থেকে 700-র মধ্যে কতগুলো সংখ্যা আছে 5, 6, 8 দ্বারা ভাগ যায়। ঠিক আছে, 5, 6, 8 দ্বারা ভাগ যায় মানে এদের লসাগু দিয়ে ভাগ যাবে। 5, 6, 8-এর লসাগু করলাম, 120 বেরালো। ঠিক আছে, তাহলে আমাকে বের করতে হবে 300 থেকে 700-র মিডিলে 120-র কতগুলো গুণিতক আছে। আমি যখন 120 ইন্টু 2 নিচ্ছি 240 হচ্ছে, এটা তো 300 ছোট হয়ে গেল, তাহলে এটা নেওয়া যাবে না। আমাকে 120 ইন্টু 3 করলাম 360, মানে বুঝতে পারলাম এখান থেকে শুরু, স্টার্ট। শেষ হবে কোথায়? বলছে যখন আমি 120 ইন্টু 6 করছি 720, এটা 700-কে ক্রস করে গেল, আমাকে 700-র মিডিলে নিতে হবে। তাহলে 120 ইন্টু 5, 600, এখানেই শেষ হবে। তাহলে কটা গুণিতক পাবো? 120 ইন্টু 3, 120 ইন্টু 4, 120 ইন্টু 5, তিনটা গুণিতক পেলাম। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 3টি। ঠিক আছে, যদি বলতো স্যার 700 না বলে এখানে 900 বলতো, কটা অ্যান্সার হতো? ধরা বলে দিল 900, কটা হতো?
বলো, যদি আমাকে 900 বলতো কটা অ্যান্সার হতো? তাহলে এখান থেকে শুরু হতো, 5 6 যেত, 7 যেত, 7 × 84 140। ঠিক আছে, তার মানে 5টা অ্যান্সার হতো। ঠিক আছে, চলো আসি পরেরটায়। স্যার 1 থেকে 900 পর্যন্ত কতগুলো সংখ্যা যা 2 3 5 দ্বারা বিভাজ্য নয়? বের করো তো, বের করো। 1 থেকে 900 পর্যন্ত বিভাজ্য নয়, বিভাজ্য নয়। আগেরটা ছিল বিভাজ্য, কটা সংখ্যা আছে এটা বিভাজ্য, এটা বলেছে কটা সংখ্যা আছে যেটা বিভাজ্য নয়। ভুলভাল যাই করো, করার চেষ্টা করো, মানে পারবে না করতে যদিও, কিন্তু ভুলভাল যাই করো করো। কবির করো, বুঝতে পারলে আগেরটা? আগেরটা বুঝতে পারলাম। হুম, এই আসুনি কেন? 29টা হচ্ছে, বের করলে কয়টা হলো? ডি উত্তর হবে, নান অফ দিস। কেন? বাদ বাকিটা বিভাজ্য নয়। এখানেই স্যার ফেসে গেলে, দেখো তাকাও, ভালো করে শুনবে, ভালো করে শোনো, ভালো করে শোনো। হ্যাঁ, তাই হওয়া উচিত, তাই হওয়া। তোমরা যেটা ভাবলে স্যার আমি আগে বিভাজ্যটা বের করে নিই, তাহলে 2 3 5-এর লসাগু বের করব, বের করে নেবো 1 থেকে 900 পর্যন্ত কটা বিভাজ্য, তাহলে বাদ বাকিগুলো বিভাজ্য নয়। কিন্তু এখানে সমস্যাটা এটা দাঁড়ালো যে 2, ভালো করে শুনবে, 2 3 আর 5 দ্বারা যদি বিভাজ্য বলতো, 2 দিয়েও ভাগ যায়, 3 দিয়েও যায়, 5 দিয়েও যায়, মানে ওদের লসাগু দিয়ে যাবে। ভালো কথা, এটা যাওয়ার ক্ষেত্রে। কিন্তু যদি না যাওয়ার ক্ষেত্রে হয়, ভালো করে শুনবে, বলছে 2 দিয়েও ভাগ যায় না, 3 দিয়েও যায় না, 5 দিয়েও যায় না, তার মানে এটা নয় যে ওদের লসাগু দিয়ে ভাগ যাবে না। ব্যাপারটা অন্যরকম। মানে একটা সংখ্যা 2 দিয়েও যায় না এরকম কতগুলো আছে, 3 দিয়েও যায় না এরকম, এখানে বলেনি 2 3 5-এর লসাগু দিয়ে যায় না। 2 দিয়েও যায় না, 2 দিয়ে না গেলে ওটাও আমার অ্যান্সারে আসবে। 3 দিয়ে যেগুলো যায় না ওটাও আমার অ্যান্সারে আসবে। 5 দিয়ে যায় না সেগুলো আমার অ্যান্সারে আসবে। যখন বিভাজ্য যাবে তখন লসাগু দিয়ে করে দিলে হয়ে গেল, কিন্তু যখন যাবে না তখন তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি যাবে না। বুঝতে পারলে কী বলতে গেলাম? বললাম, আমি তোমাকে বললাম 1 থেকে 10 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে, 2 3 5, ভালো করে শুনবে, 2 3 5, এই বলে যাচ্ছে কি গল্প হয়ে যাচ্ছে, বলছে 1 থেকে 10 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে 2 3 5 দ্বারা বিভাজ্য নয়। এবার তুমি বললে স্যার আচ্ছা 1 থেকে 5, 1 থেকে 20 বললাম, তুমি বললে স্যার 1 থেকে 20, আচ্ছা 2 3 5-এর লসাগু বের করি, কত হচ্ছে? 3 5 15, 15 2 30। আচ্ছা আমি 1 থেকে 30 বললাম, 1 থেকে 30 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে যেটা 2 3 5 দিয়ে ভাগ যায় না, তুমি বলে স্যার এদের লসাগু 30। তার মানে একটা আমাকে 1 থেকে 30 বলেছে, তার মানে 30 দিয়ে ভাগ যায় শুধু 30-কে, তার মানে একটা সংখ্যায় আছে 30 যেটাকে সবগুলো দিয়ে ভাগ যায়, তাহলে বাকি 29টাকে যায় না। এটা তোমার কথা মতো হিসাব হওয়া উচিত ছিল, কিন্তু এখানে কোশ্চেন কি বলেছে ভালো করে দেখো। বলেছে 1 থেকে 30 পর্যন্ত এমন কতগুলো সংখ্যা আছে যেটাকে 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না। এমন হতে পারে, ধরে নাও আমি একটা কথার কথা বললাম, ধরে নাও 12 বললাম, 12কে দেখো 2 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে যায়, কিন্তু 5 দিয়ে যায় না, তার মানে আমার 12টাও অ্যান্সারের মধ্যে চলে আসবে, মানে এই অ্যান্সারের মধ্যে 12টাও চলে আসবে। তারপরে ধরে নাও এরকম আসলো, ধরে নাও বললাম 9, দেখো 9 2 দিয়ে যায় না, 2 দিয়ে যায় না, 5 দিয়ে যায় না, কিন্তু 3 দিয়ে যায়। ঠিক আছে, তো
এর 2 দিয়ে যায় না তো, 5 দিয়ে যায় না তো, তার মানে 9টাও অ্যান্সারের মধ্যে ঢুকবে। যে কোনো একটা এর মধ্যে যে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ না গেলে আমার অ্যান্সারের মধ্যে সেটা চলে আসবে। ঠিক আছে, বলছি এরকম কতগুলো সংখ্যা আসবে যেটা 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে না, বা 5 দ্বারা, এর 3টার মধ্যে কোনো একটা দিয়ে ভাগ যাবে না। ঠিক আছে, বোঝা গেল? এর কত আসবে স্যার? তুমি 1 থেকে 10 বলতাম, কি আসতো দেখো তো? 1 থেকে 10 যদি বলতাম কি আসতো স্যার? দেখো তো কত আসতো? 1 নিজে আসতো, 2 তো হবে না, 3 হবে, 4 আসতো, 6 আসতো, 7 আসতো, 5 আসতো। তবে প্রত্যেকটাই চলে আসবে, কম বেশি প্রত্যেকটাই চলে আসবে। 1 আসবে, 2 আসবে, 3ও আসবে। তো 3কে তো 2 দিয়ে যায় না, 5 দিয়ে যায় না, 3 আসবে, 4 আসবে, 5 আসবে, সবই চলে আসবে। তাহলে এবারে আমি একটা ছোট্ট জিনিস বোঝো, তাহলে অঙ্কটাও হয়ে যাবে। দেখো, আচ্ছা আমাকে বলো তো, যে কোনো একটা সংখ্যা দিয়ে বলি। সাপোজ আমি 6-এর কথা বলছি, 6। আমি বললাম 1 থেকে 6 পর্যন্ত কটা সংখ্যা আছে যেটা দিয়ে 6কে ভাগ যায়? 1 থেকে 6টা পর্যন্ত, 6 পর্যন্ত কটা সংখ্যা আছে যেটাকে 6 দিয়ে ভাগ যায়? 6 দিয়ে ভাগ যায়। কটা সংখ্যা আছে? একটা। 1 থেকে 6 পর্যন্ত 6ই একমাত্র সংখ্যা যেটাকে 6 দিয়ে ভাগ যায়। বাদ বাকি 1, 2, 3, 4, 5 কাউকে যায় না। তুমি যে কোনো সংখ্যা নাও, আমি তোমাকে বললাম 1 থেকে 8 পর্যন্ত কটা সংখ্যা আছে যাকে 8 দিয়ে ভাগ যায়? একটাই। 1 থেকে 12 পর্যন্ত এমন কতগুলো সংখ্যা আছে যাকে 12 দিয়ে ভাগ যায়? একটাই। ঠিক আছে, তাহলে যেটা গল্প দাঁড়ালো, তুমি যে কোনো 6টা সংখ্যা পরপর নাও, যে কোনো 1 থেকেই নিতে হবে এরকম কোনো ব্যাপার নাই। তুমি ধরে নাও এখান থেকে 3 থেকে নিলে, 3 থেকে 3, 4, 5, 6, 7, 8। দেখো এর মিডিলে একটাই সংখ্যা পাবে যেটাকে 6 দিয়ে ভাগ যাবে। তুমি যে কোনো পরপর 6টা সংখ্যা নাও, একটাই সংখ্যা পাবে যেটাকে 6 দিয়ে ভাগ যাবে। তুমি যে কোনো পরপর 5টা সংখ্যা নাও, একটাই সংখ্যা পাবে যাকে 5 দিয়ে ভাগ যাবে। পরপর 4টা সংখ্যা নাও, একটাই সংখ্যা পাবে যাকে 4 দিয়ে ভাগ যাবে। বুঝতে পারলে আমি কি বলতে চাইছি? বুঝতে পারলে তো? আচ্ছা স্যার, যদি বুঝতে পেরে থাকো তাহলে ভাবো তো, আমি যদি বলি 1 থেকে 6 পর্যন্ত একটা সংখ্যাকেই 6 দিয়ে ভাগ যায়, তাহলে বাকি 5টাকে যায় না? বাকি 5টাকে যায় না? এখানে স্যার 6 না দিয়ে কোশ্চেনে বলেছে 2। আমি আগে একটার গল্প বলি। 2 আমি বললাম দুটো সংখ্যার মধ্যে একটা সংখ্যা আছে যাকে 2 দিয়ে ভাগ যায়, একটাকে যায় না। প্রত্যেক দুটো সংখ্যাতে একটা সংখ্যা পাবো যাকে 2 দিয়ে ভাগ যায়, একটাকে যায় না। যদি বলি 3 দিয়ে, 3-এর গল্প, প্রত্যেক 3টা সংখ্যাতে একটা সংখ্যা পাবো যাকে 3 দিয়ে ভাগ যায়, বাকি দিয়ে যায় না। পাবো তো? তাহলে দেখো তো, প্রত্যেক দুটা সংখ্যাতে আমাকে 9 বের করতে দিয়েছে। প্রত্যেক দুটা সংখ্যাতে একটা সংখ্যা আছে যাকে 2 দিয়ে ভাগ যায় না। প্রত্যেক 3টা সংখ্যাতে দুটা সংখ্যা আছে যাকে 3 দিয়ে ভাগ যায় না। তাই তো হবে? প্রত্যেক 5টা সংখ্যাতে 4টা সংখ্যা আছে যাকে 5 দিয়ে ভাগ যায় না। তাহলে টোটাল সংখ্যা কটা? 1 থেকে 900 পর্যন্ত 900টা। 900টাতে কটা আছে? বুঝে গেলে স্যার? 1 থেকে 900 পর্যন্ত কটা সংখ্যা আছে? 900টা। এই বললো 900টা সংখ্যাতে এমন কতগুলো সংখ্যা আছে যাকে 2, 3, 5 দ্বারা ভাগ যায় না। তা আমি প্রথমে 2-এরটা বের করলাম। 900তে দুটা সংখ্যার মধ্যে একটা সংখ্যাকে 2 দিয়ে যায় না, তাহলে 900টাতে কটা যায় না? বের করে নিলাম 450টা। এবার আমি বের করব এটার মধ্যে কটা এমন সংখ্যা যাকে 3 দিয়ে যায় না। তাহলে 3টার মধ্যে 2টাকে 3 দিয়ে যায় না, তাহলে এততে কত যায় না? 3-এর গল্প হয়ে গেল। তারপরে বের করেছি 5-এর গল্প, প্রত্যেক 5টাতে 4টাকে যায় না, তাহলে 1 করে কম করে উপরে লিখবো আর নিচে সংখ্যাগুলো লিখে দিই। যদি এখানে দিয়ে দিত 2, 3, 5, 7, তাহলে ইন্টু করে দিতাম 7/6, 6/7। বুঝে গেলে? চলো এবার কাটাকাটি করে নাও, করো। স্যার 2 দিয়ে কাটলাম, 3 দিয়ে কাটলাম, 5 দিয়ে কাটলাম, 30, 60, 4, 6, 24, 240। তাহলে 240খানা এমন সংখ্যা আছে 900টাতে যাকে 2, 3 বা 5 দ্বারা বিভাজ্য নয় যেগুলো। ঠিক আছে?
2 দিয়েও ভাগ যাবে না, 3 দিয়েও যাবে না, 5 দিয়েও যাবে না, এরকম 240খানা সংখ্যা আছে। তাহলে অপশন নাম্বার হয়ে গেল অপশন নাম্বার এ 240টা। বুঝে গেছো? সমস্যা কারো নাই তো? কি লিখবে বুঝলাম না, বলো। হ্যাঁ, তো ওইভাবে লিখে নাও যে স্যার 1 থেকে 5 পর্যন্ত একটি মাত্র সংখ্যাকে 5 দিয়ে ভাগ যায়, বাকি 4টাকে যায় না, এরকম একটা লিখে রাখো, তাহলে হয়ে যাবে। মনোযোগ এদিকে দাও, এদিক ওদিক এরকম খুট খাট এগুলো করছো কেন? একদম পুরো মনোযোগ দাও এদিকে। ঠিক আছে, মুছে দিলাম চলো। দেখো তো, বলছে 1 থেকে 100 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে যা 3 বা 5 দ্বারা বিভাজ্য নয়। প্রত্যেকটা অঙ্ক একই জিনিস, একটু করে টুইস্ট আছে। দেখো আগের মতোই না, 3 বা 5 দ্বারা বিভাজ্য নয়। তাহলে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা আছে কটা, ভালো করে বোঝো। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা 100টা আছে। 3 দ্বারা বিভাজ্য নয়, তাহলে 2/3, 3টার মধ্যে 2টা বিভাজ্য নয়। 5 দ্বারা বিভাজ্য নয় মানে 4/5, এটাই তো হবে, এটাই হবে তো। এবার যদি আমি এটা করতে যাই তাহলে কি সমস্যাটা আসবে, এবার সেটা বোঝো। স্যার দেখো 5 দিয়ে কাটলাম, ভালো করে শোনো, 5 দিয়ে কাটলাম, 5 × 100 হয়ে গেল। নিচে স্যার 3 থেকে যাচ্ছে, নিচে 3 থেকে, তার মানে পয়েন্টে অ্যান্সার আসবে। এবার পয়েন্টে কি সংখ্যা হতে পারে? আমি বললাম 1 থেকে 100 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে, তুমি বললে স্যার 53.33টা সংখ্যা আছে। এরকম তো হতে পারে না। তাহলে সমস্যাটা কেন আসলো? আগেরটায় সবগুলো কেটে গেছিলো, আগের অঙ্কটায় 900 ছিল, সবগুলো কেটে গেছিলো বলে আমার পূর্ণ সংখ্যা পেয়ে গেছিলাম অ্যান্সার। এখানে কাটছে না, তার মানে আমাকে মাথায় রাখতে হবে এরকম অঙ্ক করার সময় যে নিচে যেগুলো এই যে সংখ্যাগুলো দেওয়া আছে 3 আর 5, এদের লসাগু এই সংখ্যাটা কিনা। তাহলে 1 থেকে 100 পর্যন্ত কটা সংখ্যা আছে? 100টা। আমি 3 আর 5-এর গুণিতক কিনা এটা মাথায় রাখতে হবে। 3 5-এর লসাগু কত? 15। 15 কি গুণিতক? 105। 15 দিয়ে কাটে, 105কে কাটে না, 100কে কাটে না। বুঝতে পারলে কি বললাম? 3 আর 5-এর লসাগু কত? 15। যদি 100কে 15 দিয়ে কেটে যেত তাহলে আমি বুঝে যেতাম এখানে কেটে যাবে। যেহেতু কাটছে না সেই জন্য আমরা একটু চেঞ্জ করবো অঙ্কটা, মানে একই জিনিস একটু চেঞ্জ করব। কি করব দেখো তো। আচ্ছা স্যার 3 আর 5-এর লসাগু 15, আমি বললাম 15 1 থেকে 100 পর্যন্ত 100টা সংখ্যা আছে, 15 গুণিতক নয় 100। আচ্ছা বলো তো 100-র কাছাকাছি 15-এর গুণিতক কে আছে? কাছাকাছি, নিচে ক্রস কেন করব? 90 আছে। 100-র কাছাকাছি 15-এর গুণিতক 90 আছে না? 6 15 90। তাহলে এখানে যদি কোশ্চেন 1 থেকে 100 না বলে 1 থেকে 90 বলতো তাহলে আমি অ্যান্সার করতে পারতাম, কারণ 90টা আমি পেয়ে যেতাম। তাহলে এক কাজ করি, আমি 90টা ধরেই করি। বুঝতে পারলে কি বললাম? আমি 100টা ধরলাম না, কারণ 100কে কাটা যায় না 15 দিয়ে বলে, পয়েন্টে অ্যান্সার চলে আসবে। আমি তাহলে 90 ধরে করি। তাহলে আমি এক কাজ করি, এখানে 100 না ধরে 90 করে নিই। এবার দেখো তো 3 দিয়ে কাটলাম 30, 5 দিয়ে কাটলাম 6, তাহলে কত? 6 দিয়ে 12, 4 12 48। তাহলে আমি এটা তো বুঝে গেলাম যে 1 থেকে 90 পর্যন্ত 48টা এমন সংখ্যা আছে যাকে 3 দিয়েও ভাগ যাবে না, 5 দিয়েও যাবে না। বুঝে গেলাম। আমাকে কি বের করতে দিয়েছিল? 1 থেকে 100 পর্যন্ত। আমি 1 থেকে 90 বের করে নিলাম। তাহলে 91 থেকে 100 এখনও বাকি আছে, 91 থেকে 100 বাকি আছে, তো ওই কটাকে আমি মুখে মুখে করে নেব, যে 91 92 93 94 95 96 97 98 99 100। এবার আমি চেক করব এই কটার মধ্যে এমন কটা সংখ্যা আছে যাকে 3 বা 5 দিয়ে ভাগ যায় না। তাকে দেখে নিই কাকে কাকে ভাগ যায় 3 দিয়ে। হ্যাঁ,
হ্যাঁ ওই হিসাবেই যাবে, ওটাই আমি দেখাচ্ছি, দেখো ওটাই দেখাচ্ছি স্যার। দেখো 93 3 দিয়ে ভাগ যায়, তো এটাকে 3 দিয়ে ভাগ যায়, কারণ এটা নেওয়া যায়। আমি বলছি কোনটা কোনটা যায় না, আগে দেখে নি কে কে যায়, তাহলে ওগুলো বাদ দিয়ে যেগুলো পড়ে থাকে ওগুলো যায় না। 93কে স্যার 3 ভাগ যায়। আচ্ছা আর কত দেখো স্যার, 96কে 3 দিয়ে ভাগ যায়, আগে 3-এরগুলো চেক করে নিই। 96কে যায়, 99কে 3 দিয়ে যায়, ঠিক আছে। 5 দিয়ে দেখো, 5 দিয়ে 95কে ভাগ যায়, আর যাই ও 100 লিখিনি না, হ্যাঁ 100কে যায়। আর কিছু আছে দেখো তো যাওয়ার মতন আছে? নাই তো, নাই। তাহলে দেখো স্যার 48টা সংখ্যা আগে পেয়েছিলাম, আর এখানে দেখো কটা পেয়ে গেলাম, 1 2 3 4 5, এখানে পেয়ে গেলাম 5টা। তাহলে টোটাল আমার এর সাথে যোগ হয়ে গেল 5টা হয়ে গেল 53টা এমন সংখ্যা আছে যাকে ভাগ যায় না। এবার আসি যেটা বলছিলে স্যার, 3 দিয়ে ভাগ যায় না। প্রত্যেক 3টাতে এমন দুটো সংখ্যা পাবো যাকে 3 দিয়ে ভাগ যায় না। তাহলে 10টাতে এরকম কটা পাবো? প্রত্যেক 3টাতে যদি দুটো পাই, 10টাতে স্যার 6টা বা 7টা পেতে পারি, 6টা বা 7টা পেতে পারি, এক্সাক্ট জানি না, 6টা বা 7টা পেতে পারি, ভালো কথা। আমাকে 9 পেয়েছে, দেখো 9 বলেছে, তাহলে আমি এটা বুঝে গেলাম যে 10টাতে এরকম 6টা বা 7টা সংখ্যা আছে যাকে 3 দিয়ে ভাগ যায় না। এবার এটাও তো বের করতে হবে, 6টা 7টার মধ্যে এমন কটা সংখ্যা যাকে 5 দিয়েও যায় না। বুঝতে পারলে তো? ওই 6টা বা যে 7টা সংখ্যা থাকলো, আমাকে তো এটাও বের করতে হবে যে কটা সংখ্যা আছে যাকে 5 দিয়ে যায় না। এবার তুমি বলে স্যার আচ্ছা 6টা 7টা থাক বা 6টা থাক, একটাই সংখ্যা হবে যাকে 5 দিয়ে যায় না, কারণ প্রত্যেক 5টাতে একটা করে সংখ্যা পাবো। কিন্তু ওটা হিসাব মিলবে না। কেন মিলবে না? কারণ ওটা তো লাফিয়ে আছে সংখ্যাগুলো। তুমি যখন র্যান্ডাম বের করছো, আমি র্যান্ডাম 5টার মধ্যে 4টাতে যাই না, কিন্তু তুমি এটা তো বলতে পারবে না যে স্যার আমি একটা 6 নিয়েছি, একটা 9 নিয়েছি, একটা 15 নিয়েছি, এই জাম্প করে নিয়েছি, এরকম 5টার মধ্যে আমি একটাই পাবো 5 দ্বারা বিভাজ্য, তা তো বলতে পারবে না। আবার বলো, 91 থেকে 95 নিলে, 91 থেকে 95, ভালো কথা, হ্যাঁ বলো। হ্যাঁ যায় না, ভালো কথা। 3টা থাকলো, নেক্সটে 96 থেকে 100, হ্যাঁ তো হতেই পারে। তো এবার যদি তুমি বলতাম 96 থেকে 95 থেকে 100, 95 থেকে 100-র মধ্যে শুধু যদি 5 বলি, 5 দিয়ে কটাকে, বা 96 থেকে 100-র মধ্যে 5 দিয়ে কটাকে যায়, একটাকে যায় 100কে। 1 থেকে 91 থেকে 95-এর মধ্যে 5কে কটা যায়, একটাকে। দেখো দুটোতে সেমই বেরাবে। কিন্তু একটা সংখ্যার ক্ষেত্রে তুমি যখন 3 আর 5কে একসাথে নিয়ে আসছো, তখন তো প্রত্যেকটা সিরিজে আলাদা আলাদা অ্যান্সার আসবে। তুমি একটা তো তুমি সিকোয়েন্স নিচ্ছ, 91 95 একটা আলাদা সিরিজ, 96 থেকে একটা 100-র আলাদা সিরিজ। এবার যদি একটা সংখ্যা ভাবো যে 5 দিয়ে চেক করবো 91 আর 95-এর মধ্যে, এখানেও একটা হবে, এখানেও একটা হবে। তুমি এখানে 3 চেক করো, একটা হবে, এখানেও 3 একটাই হবে। কিন্তু তুমি যখন 3 5কে একসাথে নিচ্ছ, তখন সিরিজ আলাদা হবেই, দুটো একসাথে ঢুকছে। দুটোর কম্বিনেশন যখন নিতে যাবে, তখন এখানে 3টা, এখানে 2টো বেরোতেই পারে। কি বুঝলে স্যার? তাহলে কটা বেরালো? 95টা বেরালো। ও সরি, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তুমি সংখ্যাটা যদি এরকম হয় স্যার 10, না 97 থেকে 99 নাও, তাও একটাই হবে। তুমি যেখানে 3টা নাও, একটাই আসবে। 3 দ্বারা বিভাজ্য যে কোনো 3টা নাও, একটাই আসবে। তুমি যেখান থেকে স্টার্ট করো, বলো। 97 থেকে, ও আচ্ছা, হ্যাঁ এখন ওটা তো হবে না। তুমি ভাবছো যে স্যার আমি 99 থেকে 100 নিব, আমি বলবো আমি দুটার মধ্যে একটা পেয়ে গেছি, 5 দ্বারা পেয়েছি, তা তো হবে না। তুমি ওখান থেকে 5টা নাও, তা ও একটাই পাবে। এটা হচ্ছে গল্প। বুঝতে পেরেছি তুমি কি বলছো? বুঝতে পারলে কি বললাম? তুমি হ্যাঁ ঠিক আছে, বুঝেছি।
হয়ে গেছে? বুঝে গেছো? পরেরটা আসবো, তাহলে করতে পারবে। চলো, দেখো বলছে 700 থেকে 950 পর্যন্ত। ওই জন্য স্যার বারবার 1 থেকে দিনই ভাববে যে স্যার সব 1 থেকেই মনে হয়, ওরকম ব্যাপার নেই। 700 থেকে 950 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে যেগুলো 3 আর 7 দ্বারা বিভাজ্য নয়? ঠিক আছে, আমার দেওয়ার কিছু নাই, সিজিএল দিয়েছে। তাহলে স্যার আগে তাহলে আমাকে এটা বুঝতে হবে তো যে 700 থেকে 950 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে, এটা তো তোমাকে করতে হবে। বের করো, একই রকমভাবে বের করো। তো করো, বের করো, করে বের করো আগের মতো করে। আগের মতো করে বের করো। তিন আর 7 দ্বারা বিভাজ্য 200, যেটাই বেরাক ওর কাছাকাছি দেখবে 3 আর 7 লসাগু কত? 21। ওর কাছাকাছি 21-এর গুণিতক কে আছে? করো করো, একই জিনিস আছে, করো। 700 থেকে 950 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে? কতগুলো সংখ্যা আছে? কতগুলো আছে বলো? ভালো করে, ভালো করে। যদিও এটা সম্ভবত এরকম হতো 700-র পর থেকে। যাই হোক, 200 কটা সংখ্যা আছে স্যার? 251টা আছে। 950 মাইনাস 700 প্লাস 1 হবে না? যদি থাকতো 700-র পর থেকে 950 পর্যন্ত। ঠিকই আছে। আচ্ছা, 3 দ্বারা, আচ্ছা বলো তো 3 আর 7 দ্বারা বিভাজন। একটু আগে বললাম আমার 3 7 লসাগু কত? 21। তাহলে 21-এর কাছাকাছি গুণিতক নিতে হবে যাতে করে আমার ভাগটা করতে পারি, মানে কাটাকাটি করতে পারি। 21 দিকে এটাকে কাটা যায়? যায় না। 245 21-এর গুণিতক, তার মানে আমি 245টা বের করতে পারবো। দেখো 245টা বের করব, 245টা বের করব। 3টার মধ্যে 2টা আর হচ্ছে 6/7। 3 দিয়ে কাটলাম, 3 8 24। এই না না, 245 হবে না, তাহলে 242-এর পরে তো হবে। 21 দিয়ে যাবে না? দাঁড়াও, 21 দিয়ে যদি কাটি স্যার, 21 কে 21 থাকলো স্যার 3 3 33, 243 হবে না? কত হবে? এই 21 কে 21 থাকলো, 3 থাকলো, 3 থাকলো, 3 থাকলো, কটা হচ্ছে? 3 বা 7 দিয়ে যায়, তাহলে 3 7 দিয়ে গেলে 21 দিয়ে যাবে। 21 দিয়ে কাটতে হবে, 21 দিয়ে কাটতে পারলে, 21 দিয়ে কাটতে গেলে 21 হবে, 21 হবে, 3 হবে, 3 হবে, 3 হবে। 21-এর গুণিতক কত হচ্ছে? 21-এর গুণিতক কত হচ্ছে? 21 210 আর হচ্ছে 210 আর 42, 210 252। অনেক বড় হয়ে যাচ্ছে তো। 231 231, হ্যাঁ এটা হয়ে যাবে। এর পরের সংখ্যা অনেকগুলো হয়ে যাবে। যাই হোক, দাঁড়াও স্যার, 231 হচ্ছে এর কাছাকাছি গুণিতক। ঠিক আছে, কাছাকাছি গুণিতক। আর একটা বুদ্ধি আছে স্যার, তাকাও একটু, তাকাও তো স্যার। 21-এর গুণিতক নিলে 231 হয়, কিন্তু দেখো তো একটা অসুবিধা কী হবে, আমি 31 থেকে যখন আবার 51 পর্যন্ত 20টা সংখ্যার হিসাব করতে হবে, বড় হয়ে যাবে। একটা জিনিস লক্ষ্য করো তো স্যার, দরকারই নাই, থাকো দরকার নাই। কেন দরকার নেই?
আমি শুধু 7-এর গুণিতক, আমাকে বলো তো 7-এর গুণিতক কে আছে 251 কাছাকাছি? 7-এরটা দেখি তো, 7-এর গুণিতক কে আছে এর কাছাকাছি? 7 3 7 21 21 21 245 যদি নিই, 21 7 দিয়ে কাটলে স্যার 3 7 21 35 হয়ে যাচ্ছে তো স্যার। 7-এর গুণিতক নিলে হয়ে যাবে, কারণ আমার তো কাটাটা উদ্দেশ্য। দেখো তো 3 দিয়ে 6 তো কেটেই যাচ্ছে এখানেই, আমার কেটে ছোট করাটা উদ্দেশ্য। আমি 3 দিয়ে তো 6কে কেটে দিলাম, তাহলে আমি শুধু 7 দিয়ে কাটতে পারলেই হয়ে যাবে। তাহলে 7 দিয়ে যখন কাটবো, দেখো 3 7 21 21, 3 পড়ে থাকলো 35, 5 7 35, তাহলে কটা সংখ্যা বেরোলো? 35 70 70 140টা। তাহলে স্যার 700 থেকে শুরু করে 245টা সংখ্যার মধ্যে 140টা সংখ্যা এমন আছে যাদেরকে 3 দিয়েও ভাগ যায় না, 7 দিয়েও ভাগ যায় না। ঠিক আছে, 245টার হিসাব করে নিচ্ছি। তাহলে বাকি যেগুলো আছে সেগুলো মুখোমুখি করতে হবে, বাকি যেগুলো পড়ে আছে সেগুলোকে মুখোমুখি করতে হবে। হ্যাঁ, ওই হিসাবে বের করতে হবে। তাহলে আমি দেখো 245টা বের করে নিলাম। 245টার মধ্যে আমি বের করে নিলাম স্যার, 245টার মধ্যে 140খানা সংখ্যা এমন আছে যারা 3 দিয়েও যায় না, 7 দিয়েও যায় না। আমাকে বের করতে দিয়েছিল কটা সংখ্যা? 251টা সংখ্যা। আমাকে বের করতে দিয়েছিল 251টার মধ্যে কটা আছে। 245টা বের করে নিয়েছি, তাহলে বাকি কটার হিসাব দেখে নিই ওর মধ্যে কটা আছে। তাহলে বাকি কি কি পড়ে থাকলো? এই কটা পড়ে থাকলো, বলো তো? 3 আর 7 দিয়ে যায় না। আচ্ছা বলো তো, 2 4 6 6, এটা তো 3 দিয়ে যাচ্ছে, তাহলে এটা আসবে না আমার অ্যান্সারে। আগে 3-এর গল্প করে নিই। এটা 3 দিয়ে যায় না, 7 দিয়ে পরে দেখছি। স্যার 3 দিয়ে এটাও যায় না, এটা স্যার 3 দিয়ে যায়, এটাও বাদ হয়ে গেল। 8 7 যায় না, আর এগুলো একটা 3 দিয়ে যায় না। 7-এর গল্প দেখে নিই, 7টা চেক করে নিই। 7 দিয়ে স্যার, 7 দিয়ে 3 7 21 21 37 হবে না, 7 দিয়ে 21 38 হবে না, 7 দিয়ে স্যার করলে এটাও হবে না, 7 দিয়ে করলে 21 31 হবে না, হবে না। 7 দিয়ে একটাও যায় না। তাহলে কটা পড়ে থাকলো স্যার? 1টা 2টা 3টা 4টা, 4টা পড়ে থাকলো 246 থেকে 51-র মধ্যে। আর ওইদিকে কটা ছিল? 140টা ছিল। তাহলে এমন কটা সংখ্যা হলো? 144টা সংখ্যা এমন পেয়ে গেলাম যারা 3 দিয়েও যাবে না, 7 দিয়েও যাবে না, 100 অপশন নাম্বার 2। ঠিক আছে, এলসিএম বের করে যেটা 700 সংখ্যা আছে ওটাকে ভাগ দিয়ে দিলাম। এলসিএম বের করে ওই সংখ্যাটাকে ভাগ দিয়ে দিলাম, আর 3 থেকে 1 কম 2 আর 7 থেকে 1 কম 6, ওটা দিয়ে যেটা এলসিএম বাঁচবে ওটা দিয়ে গুণ করে দিলাম। বুঝলাম না, বলো। এলসিএম বের করলে 21, এটা 700 দিয়ে যেটা ভাগ করলাম, এবারে এখান থেকে 2 কম 3 আর এটা 6 কম 7, এটা দিয়ে যেটা ভাগ করে আসছে 400। 700-র মধ্যে যেটা সংখ্যা 400টা ভাগ যাচ্ছে না। কে বলেছে? হ্যাঁ স্যার, আপনি বের করেন। 3টাতে 2টা যাবে না, যাচ্ছে না, 700-টে যাবে না, ওটা 950 করে যাচ্ছে না, ওটা বের করে মাইনাস করে 950টা আবার বের করবে, তো মাইনাস করবে। হ্যাঁ, তাও হবে বড়। হ্যাঁ হবে। 1 থেকে তো বলছে 1 থেকে স্যার আমি 700 বের করবো, আবার 1 থেকে 950 বের করবো, দিয়ে 2টাকে বিয়োগ করবো, দিয়ে মিডিল একটা বেরিয়ে যাবে। হয়েছে, কোথায় গেল? আসে স্যার পরেরটায় তাকাও স্যার। বলছে এটা একটা সংখ্যা দিয়ে দিয়েছে, বলছে এর বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য কিন্তু 9 দ্বারা বিভাজ্য নয়। বলছে একটা সংখ্যা দেওয়া আছে 2 3 a 6 8 b, বলছে এ আর বি এর বৃহত্তম মান বের করো যদি সংখ্যাটা বলে দিয়েছে 3 দ্বারা ভাগ যাবে কিন্তু 9 দ্বারা যাবে না। ঠিক আছে, 3 দ্বারা ভাগ যাবে কিন্তু 9 দ্বারা যাবে না। আমি এক কাজ করি, সব থেকে ভালো অপশান টেস্ট করি যে এর মধ্যে কোন অপশানটা 3 দিয়ে ভাগ যায়, কোনটা 9 দিয়ে যায় না। ঠিক আছে,
3 দিয়ে যেতে হবে, 9 দিয়ে যেতে হবে না। তো 3 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি ছিল? যোগফলগুলো 3 দিয়ে যাবে, বা যেখানে যেখানে 3 বা 3-এর গুণিতক আছে কেটে বাদ দিয়ে দেবো। তো দেখো তো 3 আছে, 6 আছে, 9 আছে, 8 দিয়ে 10, 3-এ 13, যায় 3 দিয়ে ভাগ। হ্যাঁ, এটাও কেটে দিলাম। 8 দিয়ে 10, 10-কে 3 দিয়ে ভাগ যায়, তার মানে এটা আমার অপশন হবেই না, কারণ অপশনে বলেছে 3 দিয়ে ভাগ যাবে। আমি চেক করছি কোনটা কোনটা আগে 3 দিয়ে ভাগ যায়, তাহলে এটাকে তো 3 দিয়ে ভাগ যায় না, আমার এটা অপশন তো এমনি হবে না, বাদ। এ নাম্বার অপশন। আসি বি এ, দেখি এটাকে 3 দিয়ে ভাগ যায় কিনা। 3 আছে, 9 আছে, 6 আছে, 5, 8, দেখো 8 দিয়ে 10, 5-এ 15, 8 দিয়ে 10, 5-এ 15, 3 দিয়ে কেটে গেল, 3 দিয়ে কেটে গেল, তার মানে এটা 3 দিয়ে ভাগ যায়, এটা 3 দিয়ে ভাগ যায়। 9-এর গল্প পরে চেক করছি। এইদিকে দেখি 3, 9, 6 কেটে গেল, 8, 8 দিয়ে 10, 10 আর 8, 18, এটাও 3 দিয়ে ভাগ যায়। এখানে দেখি 3, 6 কেটে দিলাম, দেখো 8 দুয়ে 10, 10 সাথে 17, 17-এর সাথে, 17-এর সাথে কত হয়? 24, তাই তো? তাই তো 15, 15, এই দেখো 7 দুয়ে 9 কেটে দিলাম, 8 সাথে 15, এটাও 3 দিয়ে ভাগ যায়। আরে 9-এর গল্প তো এখনো আসেনি, দাঁড়াও। হ্যাঁ স্যার, 3-এ তাহলে আমি 3 দিয়ে ভাগ যে আমি চেক করে নিলাম, এই 3টাকে 3 দিয়ে ভাগ যায়। কোশ্চেনে বলেছে 3 দিয়ে ভাগ যাবে, কিন্তু 9 দিয়ে ভাগ যাবে না, নট ডিভিজিবল বাই 9, 9 দিয়ে যাবে না। এবার চেক করবো এই 3টার মধ্যে কোনটাকে 9 দিয়ে যাবে না। ঠিক আছে, 9 দিয়ে যাওয়ার নিয়ম কি ছিল? যোগফলগুলো 9 দিয়ে যাবে, বা যেখানে যেখানে 9 আছে বাদ দিয়ে দেবো। তো দেখি তো স্যার, 9 আছে বাদ দিলাম, 6 3-এ 9 বাদ দিলাম, 8 আর 5-এ 13, 13 আর 2-এ 15, তাহলে এটাকেই 9 দিয়ে যায় না। আমি অ্যান্সার পেয়ে গেছি বি। বাকিগুলো চেক করি। 9 আছে বাদ দিলাম, 6 3-এ 9 বাদ দিলাম, দেখো 8 8-এ 16, 16 2 18, দেখো 9 দিয়ে ভাগ যাচ্ছে। এটাতে আসি স্যার, 3 6-এ 9 বাদ, 7 আর 2-এ 9 বাদ, 8 আর 7-এ 15, স্যার দুটো হয়ে গেল কেন? আচ্ছা হ্যাঁ আছি, ঠিক আছে। তো স্যার আমার অপশন বেরালো বি, আর অপশন বেরালো ডি, অপশন বেরালো ডি, দুটো বেরালো। আচ্ছা, এবার গল্প আমাকে দিয়েছে গ্রেটেস্ট নাম্বার। দেখো সব থেকে বড় সংখ্যাটা চাইবে, আমি দুটো, এটাও পেয়েছি এটাও পেয়েছি। দেখো তো এই দুটোর মধ্যে 2 3 9, এখানে 2 3 7, তাহলে আমার অপশন নাম্বার বিতে আসবে না? বিতে আসবে তো, লাস্টটা আসবে স্যার। 2 3 9 আছে, এখানে দেখো তো 2 3 7 আছে, তাহলে বড় কোনটা? বি নাম্বার অপশনটা বড়। আমাকে বলেছে বড়টা বের করতে, বড়টা, তাহলে অপশন নাম্বার বি হয়ে গেল আমার অ্যান্সার। অপশন নাম্বার বি হয়ে গেল অ্যান্সার। বুঝে গেলে? বুঝে গেলে তো? যা যা বলেছিল, প্রথমে বলেছিল 3 দিয়ে ভাগ যাবে, চেক করে নিলাম একটাকে 3 দিয়ে ভাগ যায় না, তাহলে ওটা আমার এমনি বাদ। বাকি 3টাকে 3 দিয়ে যায়। এবার 9 দিয়ে যাবে না, চেক করলাম দুটাকে 9 দিয়ে যায় না, বি আর ডিকে যায় না, তার মধ্যে বড়টা বের করতে দিয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছি 2 3 9 আছে, এখানে 2 3 7 আছে, নিঃসন্দেহে এটা বড় হবে। বলেছে এই সংখ্যাটিতে কে এর মান নির্ণয় করো যদি সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হয় কিন্তু 5 দ্বারা বিভাজ্য নয়। বলছে এখানে আমাকে কে এর ভ্যালু এমন কিছু একটা হবে যাতে করে সংখ্যাটা 6 দিয়ে ভাগ যাবে কিন্তু 5 দিয়ে যাবে না। আচ্ছা বলো তো স্যার, আমরা শিখে এসেছি 6 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি? 2 দিয়েও যেতে হবে, 3 দিয়েও যেতে হবে 6 দিয়ে গেলে। তাহলে 6 দিয়ে ভাগ যেতে গেলে 2 দিয়েও যেতে হবে, 3 দিয়েও যেতে হবে। আচ্ছা, 5-এর গল্পে পরে আসছি। দেখো বলছে কে এর ভ্যালু এমন হবে, কে এর ভ্যালু এমন হবে যাতে করে সংখ্যাটা 2 দিয়েও যায় 3 দিয়েও যায়। তো 3 দিয়ে যাওয়ার নিয়ম কি? সংখ্যাগুলোর যোগফল 3 দিয়ে যাবে, বা যেখানে যেখানে 3 আছে বাদ দিয়ে দিব। তো দেখো স্যার 3 আছে বাদ দিলাম, 6 আছে বাদ দিলাম, 2 আর 4-এ 4 আর 2-এ 6 বাদ হয়ে গেল। তার মানে কে এর ভ্যালু কী হতে পারে? দেখো সবগুলো বাদ হয়ে গেছে। তো কে এর ভ্যালু তাহলে কী কী হতে পারে? 0 হলেও 3 দিয়ে ভাগ যাবে, 0 হতে পারে, 3 হতে পারে, 6 হতে পারে, 9 হতে পারে। এই কটাতে হতে পারে 3 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম। বুঝতে পারলে তো? সবগুলো যেহেতু কেটে গেল, তার মানে কে এর ভ্যালু 0 হলেও 3 দিয়ে ভাগ যাবে, কে এর ভ্যালু 3 হলেও যাবে,
কে এর ভ্যালু 6 হলেও যাবে, কে এর ভ্যালু 9 হলেও যাবে, হয়ে গেল। আচ্ছা, কি ছিল স্যার? 6। 3 দিয়ে তো বুঝে গেলাম যাওয়ার নিয়ম, তো 6 দিয়ে যায় মানে 2 দিয়েও যাবে। 2 দিয়ে যাওয়ার নিয়ম কি ছিল? শেষে জোড় সংখ্যা থাকবে। তাহলে দেখো তো, তাহলে আমি বুঝে গেলাম স্যার 3 হবে না অ্যান্সার, আর 9 হবে না অ্যান্সার। তাহলে আমার অ্যান্সার হয় 0 হবে, নাহলে 6 হবে। কোশ্চেনে বলেছে 5 দ্বারা বিভাজ্য নয়। 5 শূন্য থাকলে তো 5 দ্বারা বিভাজ্য হয়ে যাবে, 5 দ্বারা বিভাজ্য নয়, তার মানে 0 হবে না অ্যান্সার। তাহলে কে এর ভ্যালু কত হবে? 6 হবে কে এর ভ্যালু। অপশন নাম্বার এ 6। বোঝা গেল? 3 দিয়ে চেক করলাম, 3 দিয়ে চেক করে দেখলাম কে এর ভ্যালু 0 হতে পারে, 3 হতে পারে, 6 হতে পারে, 9 হতে পারে। 2 দিয়ে যখন চেক করতে গেলাম, 2 দিয়ে যদি হতে হয় তাহলে জোড় হবে, তার মানে হয় 0 হবে, নাহলে 6 হবে, 3 আর 9 হবে না। কিন্তু কোশ্চেন আবার বলেছে 5 দ্বারা বিভাজ্য নয়। 5 দ্বারা বিভাজ্য নয়, যদি 0 হয় তাহলে তো 5 দ্বারা বিভাজ্য হয়ে গেল, তাহলে 0 হবে না। তাহলে আমার অ্যান্সার পড়ে থাকলো 6। ঠিক আছে? করলে? করা হয়ে গেছে? মুছে দিলাম। একটি ভাগের যোগফলের ক্ষেত্রে ভাগফল ঠিক আছে। In a division sum, the division is 10 times of the quotient and the 4 times of the remainder. ভাজক হবে ডিভিশন, ভাজ্য, ভাজ্য ভাগফলের 10 গুণ এবং ভাগশেষের 4 গুণ। কি বলেছে? হোয়াট ইজ দ্য ডিভিডেন্ড অফ দ্য রিমাইন্ডার? কোশ্চেনটাই, ইন এ ডিভিশন সাম দ্য ডিভিশন ইজ 10 টাইমস দ্য quotient ভাগফল অ্যান্ড দ্য 4 টাইমস অফ দ্য রিমাইন্ডার 4 গুণ। হোয়াট ইজ দ্য ডিভিডেন্ড অফ দ্য রিমাইন্ডার? কোশ্চেনটাই গন্ডগোল হয়ে গেছে। ডিভিডেন্ড অফ দ্য রিমাইন্ডার এখানে ভুলে গেছে। কোশ্চেনটার ল্যাঙ্গুয়েজে কিছু সমস্যা হয়ে গেছে। আচ্ছা, পরে দেখছি। এটা কোশ্চেনের ল্যাঙ্গুয়েজে কিছু একটা ভুল হয়েছে। না না, সেটা কথা না, কিন্তু আমার এখানে কোশ্চেনটাই তো ভুল। হোয়াট ইজ দ্য ডিভিডেন্ড অফ দ্য রিমাইন্ডার? এই জায়গাতে ল্যাঙ্গুয়েজ প্রবলেম হয়েছে। পরে দেখে বলছি কি আছে কোশ্চেনটা, পরেরটাই আসি। কত নাম্বার ছিল ওটা? 27 নাম্বার না? দাঁড়াও। দুটি ধনাত্মক সংখ্যার পার্থক্য 2000। এই দেখো, বলছে দুটি ধনাত্মক সংখ্যার পার্থক্য 2001। যখন বৃহত্তম সংখ্যাটি ছোট সংখ্যা দ্বারা ভাগ করা হয় তখন তাদের ভাগফল 9 হয় এবং ভাগশেষ 41 হয়। তাহলে বৃহত্তম সংখ্যার অঙ্কের যোগফল কত? বলেছে দুটা সংখ্যা আছে, ওদের মধ্যে পার্থক্য 2001। তার মানে একটা যদি এক্স হয় তাহলে একটা 2001 প্লাস এক্স বা 2001 মাইনাস এক্স, তাই তো হবে। দুটোর পার্থক্য, আমি বললাম দুটো সংখ্যার পার্থক্য হচ্ছে 3। একটা যদি 5 হয় তাহলে একটা হয় 2 হবে, নাহলে 8 হবে। 3 কমও হতে পারে বা 3 বেশিও হতে পারে, যেটা ইচ্ছা ধরতে পারো। তাহলে বলে দিয়েছে 2001। বৃহত্তম সংখ্যাটাকে যদি ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগফল 9 হয় আর ভাগশেষ 41 হয়। তাহলে বৃহত্তম সংখ্যার অঙ্কের যোগফল, তাহলে আমাকে বৃহত্তম সংখ্যাটাকে বের করতে হবে। তা আমি ধরে নাও, আমি ধরলাম বৃহত্তম সংখ্যাটা এক্স। যদি বৃহত্তমটা এক্স হয় তাহলে ক্ষুদ্রতমটা কত হবে? ক্ষুদ্রতমটা এক্স মাইনাস 2001 হবে না? তাই তো হবে। আমি যদি ক্ষুদ্রতমটাকে এক্স ধরতাম তাহলে বৃহত্তমটা 2001 প্লাস এক্স হতো। যেহেতু বৃহত্তমটাকে এক্স ধরি, যে যেটা ইচ্ছা তুমি উল্টাটাও ধরতে পারো, কোনো অসুবিধা নাই। আমি ধরলাম বৃহত্তমটা এক্স, তাহলে ক্ষুদ্রতমটা এক্স মাইনাস 2001। বলছে ক্ষুদ্রতমটা দিয়ে যখন বৃহত্তমটাকে ভাগ করছি, ক্ষুদ্রতম দিয়ে
ক্ষুদ্রতম দিয়ে যখন বৃহত্তমটাকে ভাগ করছি, ভাগফল কত হচ্ছে? 9 হচ্ছে ভাগফল, আর ভাগশেষ কত হচ্ছে? 41। এটা বলে দিয়েছে। ঠিক আছে, আমরা কি জানি স্যার? এটা হচ্ছে কি ভাজক, এটা ভাজ্য, এটা ভাগফল, এটা ভাগশেষ। পড়েছি তো ছোটোবেলায় এগুলো পড়েছি না স্যার? ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ। পড়েছিলাম না এগুলো ছোটোবেলায়? পড়েছিলাম তো। ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ, তাই তো হয়? তোমাকে ধরো না একটা ছোট্ট উদাহরণ দিই। ধরো না বললো 3 দিয়ে স্যার 17কে ভাগ করেন। আমি বললাম স্যার 3 5 15, আর ভাগশেষ থাকলো 2। বলছে এই 3টা দিয়ে এটা বের করা যায় কিভাবে? দেখো 3 5 15, এটার সাথে এটা গুণ আর এটা যোগ করলে এটা হয়ে যাবে। 3 5 15 আর 2 যোগ করলে 17। তাহলে একই রকমভাবে এটা ইন্টু এটা প্লাস যদি এটা করি তাহলে এটা এক্স বেরাবে। ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ, তাই হবে। যদি তাই হয় স্যার, যদি তাই হয় তাহলে আমি এখানে বলতে পারি এরকম, দেখো তো, এক্স ইকুয়াল টু এটা ইন্টু এটা, তাহলে এক্স মাইনাস 2001 ইন্টু 9 প্লাস 41 বলা যাবে। এটা সমান এটা ইন্টু এটা যোগ এটা, তাই লিখলাম এক্স সমান ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ। এবার এখান থেকে স্যার ক্যালকুলেশন করি। এক্স ইকুয়াল টু 9 দিয়ে গুণ করছি 9x মাইনাস 9 দিয়ে করলাম 9 দিয়ে 18, 18,009 প্লাস 41। ঠিক আছে, এগুলোকে মুছে দিলাম। এক্স ইকুয়াল টু স্যার 9x, এটা স্যার যোগ করলে কত হবে? কত হবে বলো? মাইনাস 18,009 থেকে 41 বাদ দিলে কত হয়? 17,968, 968, তাই তো? আচ্ছা, এটা হলো। এবার স্যার এক্সগুলোকে একদিকে নিয়ে আসি। এটা এক্স ছিল 9x, এদিকে আসলে মাইনাস 9x হয়ে যাবে। তাহলে এক্স মাইনাস 9x ইকুয়াল টু হয়ে গেল মাইনাস 17,968। 9x তে মাইনাস 8x, মাইনাস মাইনাস কেটে দিলাম, 8 দিয়ে কেটে দিই, 8 2 16, হাতে থাকলো 1 19, 8 2 16, হাতে থাকলো 3 36, 4 8 32, 4 48, 6 8 48। তাহলে আমার এক্সের ভ্যালু হয়ে গেল 2246। এটা হয়ে গেল এক্সের ভ্যালু। তাহলে এক্সটাই তো ধরেছিলাম বৃহত্তম সংখ্যা, আমার বেরিয়ে গেল বৃহত্তম সংখ্যা কত? 2246। আমাকে যদি অ্যান্সার চাইতো বৃহত্তম সংখ্যা কত, আমার এটা অ্যান্সার হয়ে যেত। চেয়েছে বৃহত্তম সংখ্যার অঙ্কের যোগফল কত। তাহলে এর অঙ্কগুলো যদি যোগ করি তাহলে 2 + 2 4, 4 আর 4 8, 8 আর 6 14। তাহলে অঙ্কগুলোর যোগফল 14, অপশন নাম্বার ডি। ঠিক আছে, হয়ে গেল? ঠিক আছে, চলো পরেরটাই আসি। বলছে একটি সংখ্যা n কে 6 দিয়ে ভাগ করলে একটি অবশিষ্টাংশ 3 থাকে। একটা সংখ্যা n আছে, ওকে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ 3 থাকে।
তাহলে এন স্কোয়ার প্লাস 5n প্লাস 8কে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে কত ভাগশেষ থাকবে বের করতে দিয়েছে। কোশ্চেন বোঝা গেল? স্যার একটা সংখ্যা আছে, একটি সংখ্যা n, একে যদি আমি 6 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ থাকে 3। তাহলে এন স্কোয়ার প্লাস 5n প্লাস 8 একে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে কত ভাগশেষ থাকবে আমাকে বের করতে দিয়েছে। বুঝে গেলে কোশ্চেন স্যার? সমস্যা নাই তো? নাই। এবার একটু থিওরি বুঝুন, চলো থিওরি লিখি, ভালো করে শোনো স্যার। ধরে নাও n1 একটা সংখ্যা আছে, একে আমি d দিয়ে ভাগ করছি, ভালো করে বুঝবে। n1 একটা সংখ্যা আছে, একে আমি d দিয়ে ভাগ করলাম, সাপোজ r1 রিমাইন্ডার থাকলো, ভাগশেষ r1 হলো। n1 একটা সংখ্যা ছিল, ওকে d দিয়ে ভাগ করলাম, ভাগশেষ ছিল r1 বেরালো, ঠিক আছে? আচ্ছা, ধরে নাও আর একটা সংখ্যা n2, একেও d দিয়ে ভাগ করলাম, ভালো করে শোনো, একে d দিয়ে ভাগ করলাম, ভাগশেষ থাকলো r2। n1 একটা সংখ্যা ছিল, d দিয়ে ভাগ করলাম, r1 ভাগশেষ দিয়েছে। n2 আর একটা সংখ্যা আছে, ওকেও একই সংখ্যা d দিয়ে ভাগ করলাম, ভাগশেষ r2 দিল। বলছে যদি তাই হয় তাহলে একই দিকে একই, ভালো করে শুনবে, এই দিকে যে অপারেশন হবে এই দিকে সেম অপারেশন হয়। মানে তোমাকে বললো n1 প্লাস n2কে যদি আমি d দিয়ে ভাগ করি তাহলে কত ভাগশেষ থাকবে? এইদিকে কি যোগ করেছি না উপরে, তাহলে এই দিকেও রিমাইন্ডারগুলো যোগ হয়ে যাবে, r1 প্লাস r2 হয়ে যাবে অ্যান্সার। তোমাকে বললো n1 ইন্টু n2কে d দিয়ে ভাগ করব, n1 ইন্টু n2কে যদি d দিয়ে ভাগ করে দিই কত অ্যান্সার হবে? এইদিকে গুণ করেছি, অ্যান্সার হয়ে যাবে r1 ইন্টু r2। তোমাকে বললো এইরকম 3n1 প্লাস 2n2 একে ভাগ করব d দিয়ে, তাহলে কত অ্যান্সার হবে? আচ্ছা, এর সাথে 3 গুণ করেছি আর এর সাথে 2 গুণ করেছি, তাহলে এর সাথে 3 গুণ করেছি, তাহলে r1 এর সাথে 3 গুণ, তাহলে 3r1 যোগ আছে, যোগ দিলাম, তারপরে n2 এর সাথে কত গুণ করেছি? দ্বিগুণ, তাহলে r2 এর সাথে দ্বিগুণ হয়ে যাবে, 2r2 হয়ে যাবে অ্যান্সার। এই দিকে যে অপারেশন হবে অপোজিট দিকে সেম অপারেশন হবে, রিমাইন্ডারে সেম অপারেশন হয়। তোমাকে বলে দিল n1 এর স্কোয়ার প্লাস n2 এর কিউব, একে d দিয়ে ভাগ করছি, কত অ্যান্সার হবে? আমি বলো কত অ্যান্সার হবে? r1 এর স্কোয়ার করে দেবো আর r2 এর কিউব করে দেবো, এটাই অ্যান্সার হবে। এই দিকে যা করব অপোজিট দিকে সেম করব। ক্লিয়ার হয়ে গেল? সমস্যা নাই তো? তাহলে দেখো অঙ্কর মজা দেখো স্যার। বলেছে n একটা সংখ্যা, 6 দিয়ে ভাগ করছি, 3 ভাগশেষ দিচ্ছে, তাহলে n স্কোয়ার প্লাস 5n প্লাস 8কে 6 দিয়ে ভাগ করব, কত ভাগশেষ দিবে? দেখো তো, এর স্কোয়ার করেছি প্রথমে, তাহলে এরও স্কোয়ার হবে, 3-এর স্কোয়ার, প্লাস আছে প্লাস দিলাম, তারপরে 5n করেছি মানে এর সাথে 5 গুণ করেছি, তাহলে এর সাথেও 5 গুণ, 3 ইন্টু 5, প্লাস 8 আছে, প্লাস 8 আছে, এইদিকেও 8 যোগ করে দিলাম। বোঝা গেল? এইদিকে যেভাবে এখান থেকে এখানে এসছে এদিকেও সেইভাবে আসবে। n এর জায়গাতে 3 বসিয়ে দাও, তাহলে হয়ে যাবে। দেখো 3-এর স্কোয়ার, n স্কোয়ার ছিল, 3-এর স্কোয়ার করলাম, বুঝতে পারলে তো? স্যার এইদিকে স্কোয়ার হয়েছে, আমি 3-এর স্কোয়ার করে দিলাম, প্লাস দিয়েছি, প্লাস দিলাম, 5n ছিল, 5 ইন্টু 3 করলাম, 3 ইন্টু 5 করলাম, প্লাস 8 ছিল, 8 দিয়ে দিলাম, কত হচ্ছে দেখো তো? এটা 3-এর স্কোয়ার। 9 প্লাস 15 প্লাস 8, 9 আর 15 24, 24 আর 8 32। ঠিক আছে, এবার তাকাও স্যার, তাকাও এদিকে, আমার অ্যান্সার কত বেরালো? 32। দেখো তো স্যার, ভাগ করছিলাম কি দিয়ে? আচ্ছা, 6 দিয়ে ভাগ করলে কখনো 32 ভাগশেষ থাকতে পারে? 6-এর থেকে তো বড় হয়ে গেছে, ভাজকের থেকে তো বড় ভাগশেষ থাকতে পারে না 32। তাহলে আমি কী করবো? 32কে 6 দিয়ে ভাগ করে দেবো। আমার যেহেতু 6-এর থেকে বড় অ্যান্সার বেরিয়ে গেছে, তাহলে 6-এর থেকে বড় তো আর ভাজকের থেকে বড় তো ভাগশেষ থাকতে পারে না, তাহলে আমি 6 দিয়ে 32কে ভাগ করে দেবো। কত অ্যান্সার হবে? 6 দিয়ে যদি 32কে ভাগ করে দিই, 5 6 30, কত রিমাইন্ডার থাকবে?
2, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 2। ঠিক আছে, বোঝা গেল স্যার? আর না হলে আরও ভালো হবে কি, ডিরেক্ট এনের জায়গাতে 3 বসিয়ে দাও, 6 দিয়ে ভাগ হয়ে যাবে। ডিরেক্ট এনের জায়গাতে 3 এর স্কোয়ার প্লাস 5 × 3 প্লাস 8, যদিও তাই করলাম ভুল পথে। পারলে বুঝতে? ঠিক আছে, কেউ কখনো বলে না বুঝতে পারলাম না, শুধু করতে দিলে স্যার পারি না, এটাই সমস্যা। একটি সংখ্যাকে 221 দিয়ে ভাগ করলে একটি অনুসারক 30 থাকে, মানে রিমাইন্ডার 30 থাকে। একটা সংখ্যাকে 221 দিয়ে ভাগ করছি, একটা সংখ্যাকে 221 দিয়ে ভাগ করলে 30 থাকে হচ্ছে ভাগশেষ। একই সংখ্যাকে 13 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে বের করতে দিয়েছে। একটা সংখ্যাকে 221 দিয়ে ভাগ করলে থাকে হচ্ছে গিয়ে 30, তাহলে ওই সংখ্যাকে 13 দিয়ে করলে কত হবে? 4 হবে। হ্যাঁ, ধরো আমি একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবে। ধরো আমি তোমাকে বললাম দিব উদাহরণ, ধরো 9, বললাম 9কে 17 দিয়ে ভাগ করলে, 17কে 9 দিয়ে করলে কত ভাগশেষ থাকে? 17কে 9 দিয়ে করলে স্যার 9 × 9, তাহলে কত থাকবে স্যার? 8 থাকবে। ঠিক আছে, এবার তোমাকে বললাম 3 দিয়ে 17কে ভাগ করো, কত ভাগশেষ থাকবে? তুমি বলে স্যার 3 × 5 = 15, কত থাকবে? 2 থাকবে তো। এবার একটু থিওরিটা বোঝো, দেখো বলছে 9 দিয়ে 17কে করলে 8 থাকে, 3 দিয়ে 17কে করলে 2 থাকে। আচ্ছা দেখো তো, এই 9-এর গুণিতক 3-এর গুণিতক 9 না? 3-এর গুণিতক 9 তো। যদি এর গুণিতক এটা হয় তাহলে বলছে যে আমার পুরো ভাগ করা দরকারই নেই। কি, 9 দিয়ে 17কে করলে 8 ভাগশেষ ছিল তো, যদি 3 দিয়ে 17কে করতে হয় কত ভাগশেষ থাকবে এটা যদি বের করতে দেয়, আমাকে বলছে পুরো 17কে 3 দিয়ে ভাগ করার কোনো দরকার নেই, এর যেটা ভাগশেষ পড়ে আছে তাকে 3 দিয়ে ভাগ করো, যেটা ভাগশেষ থাকবে ওটা অ্যান্সার হবে। দেখো 8কে যদি 3 দিয়ে ভাগ করতাম কত হতো? 2 হতো না? দেখো 2 বেরিয়েছে না? বলছে কি বলছে, আরেকবার বলছি, 9 দিয়ে 17কে করলাম 8 হলো, 3 দিয়ে 17কে করলাম 2 হলো। আমাকে যদি বলছে যে এটা যদি এর গুণিতক হয়, তাহলে পুরো আবার 17কে করার কোনো দরকার নেই, এর ক্ষেত্রে যেটা ভাগশেষ পড়েছিল ওই ভাগশেষটাকে 3 দিয়ে করে দাও, একই অ্যান্সার দেবে। বোঝা গেল? যদি বুঝে গিয়ে থাকো স্যার, দেখো তো বললাম এনকে 221 দিয়ে ভাগ করলে 30 ভাগশেষ থাকে, তাহলে এনকে 13 দিয়ে করলে কত ভাগশেষ থাকবে? আমি বললাম স্যার দেখো 13-র গুণিতক এটা, 13-র গুণিতক 221, দেখো 13 দিয়ে কাটো, কেটে যাবে। 13কে 13, 7 × 13 = 91, 13 × 17 করলে এটা হয়, মানে 13-র গুণিতক এটা। তো যদি গুণিতক হয় তাহলে পুরো এনকে এর মান যাই হোক না কেন আমার দেখে লাভ নেই, আমার আগেরটাতে ভাগশেষ ছিল 30, তাহলে এই ক্ষেত্রে ভাগশেষ কত হবে? 30কে 13 দিয়ে ভাগ করে দেবো, 13 × 2 = 26, ভাগশেষ কত থাকলো? 4, তাহলে আমার 4ই অ্যান্সার হবে। আমার বললাম এখানে আমার দেখে লাভ নেই 17 আছে না কি আছে, আমার 9 দিয়ে করেছিলাম 8 ভাগশেষ ছিল, 3 দিয়ে করব, আমি ডিরেক্ট আমি জানি না যেহেতু আমি 3 দিয়ে 8কে করে দেবো, 2 ভাগশেষ হবে। সে এখানে যা ইচ্ছা থাক। বোঝা গেল? পারলে বুঝতে তো? তাহলে দেখো এন একটা আরবিটারি সংখ্যা ছিল, 221 দিয়ে ভাগ করছিলাম 30, বলছে এনকে 13 দিয়ে করলে কত ভাগশেষ থাকবে? তাহলে আমাকে যদি অরিজিনালি 13 দিয়ে ভাগ মিলাতে হয় তাহলে তো আমাকে এনের মান জানতে হবে, নাহলে তো ভাগশেষ বের করতে পারবো না। তার জন্যই বলছি যে এন জানার দরকার নেই, যেহেতু এর গুণিতক এটা, এই ক্ষেত্রে যেটা ভাগশেষ ছিল ভাগশেষটাকে ভাগ করে দেবো 13 দিয়ে, তাহলে যেটা পড়ে থাকবে সেটাই ভাগশেষ। ঠিক আছে?
বুঝে গেলে? হ্যাঁ হুম, তো এটা তো আমি তোমাকে উদাহরণ দিলাম, এর সাথে এর কি সম্পর্ক? 13 সাথে এই কেমন করা হয় স্যার? 9 দিয়ে 17কে ভাগ যখন করছিলাম, আমি কি গুণফল কখনো নিয়েছিলাম, ভাগফল কখনো নিয়েছিলাম? আমার তো সব হিসাব ভাগশেষের সাথে ছিল। 9 কে 9, আমার গল্প ছিল 8-এর সাথে। আমার এখানে 1 বেরাক 2 বেরাক 100 বেরাক আমার দেখে লাভ নেই। ভাগশেষ 8 হলো, আমি যখন 3 দিয়ে ভাগ করছি, বলে যে ভাগশেষ কত থাকবে, আমি বললাম আমার 17 দেখে লাভ নেই, এখানে ভাগশেষ 8 ছিল, 3 দিয়ে 8কে ভাগ করে দাও, 3 দুগুণে 6, 2 ভাগশেষ থাকবে। যেহেতু এর গুণিতক এটা, আমি এর ভাগশেষটাকেই ভাগ করে দেবো 3 দিয়ে, ওই একই ভাগশেষ থাকবে। তো একই জিনিস, এটা ভাগ করলে ভাগশেষ 30 হলো, ভাগফল কী হয়েছে আমার দেখে লাভ নেই। সেম 13-র যেহেতু এটা গুণিতক, তাহলে এর ভাগশেষটাকে ভাগ করে দেবো 13 দিয়ে, যেটা থাকবে ওটাই ভাগশেষ। তাহলে কত ভাগশেষ হবে স্যার? 4 হয়ে গেল অ্যান্সার, 4 হয়ে গেল অ্যান্সার, 4 হয়ে গেল অ্যান্সার। সমস্যা নাই? হ্যাঁ কেন, কি আছে কাজ? দাঁড়াও, ডাক্তার তারপর এটা কি আছে দেখি, যাবে, দাঁড়াও। এটা যদি করতে পেরে যাও তাহলে ছুটি দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, তোমাকে করো। যখন একটি ধনাত্মক পূর্ণ সংখ্যাকে ডি দিয়ে ভাগ করা হয়, তখন অবশিষ্ট থাকে 15। একটা সংখ্যা আছে, ডি দিয়ে ভাগ করছি, এনকে ডি দিয়ে ভাগ করছি, 15 ভাগশেষ। ওই একই সংখ্যার 10 গুণকে, মানে 10 × n, 10 গুণকে ডি দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 6, তাহলে ডি এর মান কত? কি বলেছে স্যার? একটা সংখ্যা আছে, ডি দিয়ে ভাগ করছি, ভাগশেষ থাকছে কত? 15। বলছে ওই সংখ্যাটার 10 গুণকে ডি দিয়ে ভাগ করছি, ভাগশেষ থাকছে 6, ডি এর ভ্যালু কত? বুদ্ধি খাটিয়ে বের করার চেষ্টা করো। যদি করতে পেরে গেলে তাহলে তোমার ছুটি হয়ে গেল। না, বের করো, বের করো পটাপট। পারবে না যদিও, চেষ্টা করো। সর্বনিম্ন সম্ভাব্য মান কত হবে? 9 হবে। আচ্ছা করো না, করো, খাতায় করো। 9 হবে না, খাতায় করো। আগে এটা করে নাও, এটা করে অঙ্ক শেষ আজকে। এটা করে নাও। কত হবে? 5। খাতা কলমে চেষ্টা করো, খাতা কলমে। কি হচ্ছে? করো করো করো, খাতা কলমে চেষ্টা করো। চেষ্টা করে কি স্যার টাইম নষ্ট করাচ্ছেন? এমনি আপনি করে দেন ফালতু, এমনিও পারবো না, ফালতু চেষ্টা করছেন। কত হলো তামাল? তাকাও, চলো তাকাও। 16 হবে? কীভাবে করলে? অপশন টেস্ট করলাম। চলো এই তাকাও, 16ই হবে। হ্যাঁ তাকাও স্যার, দেখি কি হয়। এই একটু আগেই বললাম, এই দিকে যে অপারেশন হয় এদিকে সেম অপারেশন হয়। তো এখানে দেখো তো 10 গুণ হয়ে গেছে না? তো হিসাব মতো আমার ভাগশেষটাও 10 গুণ হয়ে যাওয়া উচিত। তো 10 গুণ যদি হতো তাহলে আমার হিসাব মতো ভাগশেষ কত হতো? 150 হতো না? 150 হতো তো। এবার গল্প হচ্ছে 150 হয়নি, কত হয়েছে? 6 হয়েছে। তাহলে কত কমে গেছে দেখো তো? 144 কমে গেছে না? 150 - 6। আমার হওয়া উচিত ছিল 150। এনকে ডি দিয়ে করলে 15 ভাগশেষ, 10 একে যদি 10 এনকে ডি দিয়ে করি তাহলে এখানে 10 গুণ হয়েছে, এদিকেও 10 গুণ, 150 হওয়া উচিত। কিন্তু উচিত না হয়ে 6 হয়ে গেছে। তার মানে 144 কমে গেছে। কেন 144 কমে গেছে বুঝবে স্যার?
150 হওয়ার কথা ছিল, হয়েছে 6। 144 এই কারণে কমে গেছে, যেটা দিয়ে ভাগ করছি তার মানে এটা দাঁড়ায় যেটা দিয়ে ভাগ করছি ও নিঃসন্দেহে 144-এর কোনো গুণনীয়ক আছে বলেই 144 বার কেটে গেছে, 6 পড়ে আছে। ব্যাপারটা বোঝো, ছোট্ট জিনিস স্যার বোঝো। বললাম হওয়া উচিত ছিল 150, হয়েছে 6। 144-এর ডিফারেন্স কেন হয়ে গেছে? কারণ যেটা দিয়ে ভাগ করছিলাম ওটা নিঃসন্দেহে 144-এর কোনো একটা গুণনীয়ক। ধরো 12 আছে, 12 আমার হওয়া উচিত ছিল 150, আমি 12 আছে, 12 দিয়ে 150-কে করলাম, 12 বারে 12 144 হয়ে গেলো, 6 পড়ে থাকলো। 12 না থেকে 9 হতে পারে, 16 হতে পারে, 18, মোট কথা যাই আছে না কেন 144-এর কিছু গুণনীয়ক আছে বলেই ওটা 144 ভ্যানিশ করে দিয়েছে, দিয়ে 6 পড়ে আছে। এইটুকুটা বুঝতে পারলে? এবার আমাকে বুঝতে হবে যে 144-এর কে কে গুণনীয়ক হতে পারে। তাকাও, কে কে হতে পারে স্যার? 1 হতে পারে, 1 যদি হয় তাহলে 144ও হবে। 2 হতে পারে, 2 হলে 72ও হবে। স্যার 3 হতে পারে, 3 যদি হয় তাহলে 3 হলে স্যার 3 4 12, 48 হবে, 48ও হতে পারে। স্যার যদি 4 হয় 18 হতে পারে, না সরি 18 কেন, 36, 36 হতে পারে, 4 হতে পারে, 36 হতে পারে। স্যার যদি 6 হয়, 6 দিয়ে যাবে, 6 হলে শিওর তো, 6 হলে 24, 6 হলে 24 হতে পারে। স্যার তারপরে চলে আসি 8, 8 দিয়ে যাবে, 8, হ্যাঁ 8 18 হতে পারে, 9 হতে পারে, আর কিছু হতে পারে না, এইগুলোই। এই দেখো গুণ কেন দিচ্ছি স্যার, দেখো এইগুলোই গুণিতক। আমি ভালো করে শোনো, শুধু যখন এদিকে ঘুরছি এদিকে গল্প করছো। আমি বললাম 144-এর গুণনীয়ক কে কে হতে পারে? আমি বললাম স্যার 1 হতে পারে, 1 যদি হয় 1 × 140, 140ও হবে। 2 হতে পারে, কাকে কোন কোন সংখ্যা দিয়ে 140-কে ভাঙা যায়? 2 হতে পারে, 2 যদি হয় তাহলে 2 × 72, 72ও হবে। 3 হতে পারে, 3 হলে 3 48, 144, 48ও হবে। 4 হলে 36ও হবে। 6 যদি হয় 24 হবে। 8 হলে 18 হবে, 9 হলে 16 হবে। এই কটাই গুণনীয়ক হতে পারে 144-এর। আমার অ্যান্সার এই কটার মধ্যে কোনো একটা হবে, ঠিক আছে? এবার কোনটা হবে দেখো ভালো করে বোঝো। যখন আমি এনকে ডি দিয়ে ভাগ করছিলাম, আমার ভাগশেষ দিচ্ছিল 15। আমি যখন এনকে ডি দিয়ে ভাগ করছিলাম ভাগশেষ 15 দিচ্ছিল, তার মানে এটা তো শিওর যে ডি এর মান 15 থেকে বড়। 15 থেকে ছোট হলে তো আবার ভাগ চলে যেত। যখন আমি এনকে ডি দিয়ে ভাগ করেছি 15 ভাগশেষ দিয়েছে, তো নিঃসন্দেহে ভাজকের মান তো ভাগশেষের থেকে বড় হবে। তাহলে নিঃসন্দেহে 15 থেকে বড়, 15 থেকে যদি বড় হয় এগুলো সব বাদ, এগুলো সব বাদ পড়ে থাকলো। এবার 16 থেকে শুরু করে এতটা পর্যন্ত যে কোনোটা হতে পারে। আমাকে অপশন চেয়েছে সর্বনিম্ন মান, ডি এর সর্বনিম্ন মান, তাহলে কত পড়ে থাকলো? 16। অ্যান্সার হয়ে গেল 16। যদি বলতো সর্বোচ্চ মান কত? 144 হতো অ্যান্সার। আচ্ছা অপশন 16 নাই, আছে তো? হ্যাঁ এখানে যদি বলতো 18 হতো। বোঝা গেল স্যার? তাহলে ডি এর সর্বনিম্ন মান কত? 16। একটু স্যার একটু অন্য টাইপের অঙ্ক, কিছু করার নেই স্যার, আমার কিছু করার নেই, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ঠিক আছে? হ্যাঁ হুম 13 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? হ্যাঁ যেটা গুণিতক থাকবে তার জন্য আলাদা কোনো আর একটা ডাটা দেওয়া থাকবে, শুধু তুমি এটা দিয়ে করতে পারবে না, তখন আরও কিছু বলা থাকবে। যাও তাহলে বলে স্যার অসুস্থ হয়ে উল্টে গেলাম স্যার, তো আপনার জন্য হলো, হয়ে গেছে, থাক এই পর্যন্ত থাক। কি 27 নাম্বারটা আমি দেখে জানাচ্ছি ওটা কি আছে।